পাকা কাঁঠাল আর নষ্ট করবেন না। পাকা কাঁঠালের স্বাদ এবং ঘ্রাণ ঠিক রেখে সারা বছরের জন্য সংরক্ষণ করুন এই সহজ ৩টি পদ্ধতিতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, এসি কিচেন চ্যানেলের তরফ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এই সহজ টিপস গুলো কি আর কিভাবে ডিপ ফ্রিজে কাঁঠাল সংরক্ষণ করবেন, সে ভিডিও দেখতে চাইলে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। একটু টেনে টেনে দেখবেন না, স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক টিপসই মিস করে যাবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তো আমি কিভাবে সহজ উপায়ে পাকা কাঁঠাল সারা বছরের জন্য সংরক্ষণ করি, চলুন দেখে নিই। এখানে আমি একটা কাঁঠালের বেশিরভাগটাই খাওয়া হয়ে গেছে। এখন যে বাকিটুকু আছে, এটুকু বাসায় থাকলে দেখা গেছে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। পাকা কাঁঠাল কিন্তু নরমালি বেশি দিন থাকে না। ২-১ দিন থাকার পর কাঁঠালটা আস্তে আস্তে নষ্ট হতে থাকে। আর নষ্ট হবে না যদি এই সহজ উপায়ে সংরক্ষণ করেন। এবার আমি এই বাকি কাঁঠালগুলোকে এভাবে খুলে নিচ্ছি। একদম ফ্রেশ কাঁঠালটা নিতে হবে, যাতে কোনো রকম কোনো আঁশ না থাকে। তো এভাবে আমি কাঁঠালগুলোকে খুলে নিচ্ছি। কাঁঠালটা যখন সংরক্ষণ করবেন চেষ্টা করবেন একটু শক্ত দেখে কাঁঠাল নেওয়ার। এই শক্ত কাঁঠালটা সংরক্ষণ করলে অনেক দিন যাবৎ ভালো থাকবে। তো আমি যে কাঁঠালটা নিয়েছি এই কাঁঠালটা একদমই নরমও না, একদম শক্তও না। এমন মিডিয়াম সাইজের কাঁঠাল খেতে আমার কাছে বেশি ভালো লাগে। তো আমি সবগুলো কাঁঠালই কিন্তু খুলে নিয়েছি। আমি কিন্তু কাঁঠালটা খোলার আগে হাতে তেল মাখাইনি, কারণ কাঁঠালের থেকে তেলের গন্ধ আসতে পারে। আমি কাঁঠালটা খোলার পরে হাতে তেল মাখিয়ে তারপরে কষগুলো উঠিয়ে নিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই কাঁঠালের কোয়াগুলো বের করার আগে তেল হাতে লাগাবেন না, তাহলে কাঁঠালের থেকে তেলের গন্ধ আসতে পারে। আপনারা আগে কাঁঠালের কোয়াগুলো খুলে তারপরে হাঁটা তেল দিয়ে মুছে পরিষ্কার করে ফেলবেন। এবার আমি এখানে ২ টা বক্স নিয়েছি, এয়ারটাইট বক্স। এই বক্সের মধ্যে আমি কাঁঠাল সংরক্ষণ করব। ১ম এ আমি কাঁঠালের থেকে কাঁঠালের বিচিগুলোকে আলাদা করে নিব। দেখুন এভাবে একটু চাপ দিলেই কিন্তু খুব সুন্দর মতো কাঁঠালের বিচিটা বের হয়ে আসছে। এবার আমি এভাবেই এই এয়ারটাইট বক্সের মধ্যে কাঁঠালগুলো নিয়ে নিব। আমি যে বড় এয়ারটাইট বক্সটা নিয়েছি, এই বক্সের মধ্যে করে রেখে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আমি একটু বেশি করেই সংরক্ষণ করছি। আপনারা চাইলে আরো বেশিও সংরক্ষণ করতে পারেন। তো ১ম এ আমি ১ লেয়ার বক্সের মধ্যে খুব সুন্দর মতো সেট করে নিয়েছি। এবার এর উপরে একটা সাদা ফলি কাগজ আমি উপরে দিয়ে দিয়েছি। এবার এর উপরে আরেক লেয়ার আমি রাখবো। এভাবে আমি বাকি কাঁঠালের গুলোর বিচি ফেলে দিয়ে আমি বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি। এটা আরেকটা লেয়ারও নেওয়া হয়ে গেছে। আমি যেভাবে কাঁঠালগুলো বিচি ছাড়িয়ে বা আঁশ ছাড়িয়ে নিয়েছি ঠিক এভাবে ছাড়িয়ে নিবেন। এর উপরে আমি আরেকটা ফলি কাগজ দিয়ে ঢেকে দিয়েছি। কাগজটা একটু বাড়তি রাখবেন, যাতে ডিপ ফ্রিজে রাখলে পরে বরফ হলে অনেক সময় ঢাকনাটা খুলতে সমস্যা হয়। এভাবে একটু কাগজটা বাড়তি রাখলে আর খুলতে একটু সমস্যা হবে না। এবার আমি এই ছোট এয়ারটাইট বক্সের মধ্যে করে রেখে আমি নরমাল ফ্রিজে সংরক্ষণ করব। নরমাল ফ্রিজেও আপনারা ৩ থেকে ৪ দিন এই কাঁঠালটা সংরক্ষণ করে রেখে খেতে পারেন। ফ্রিজ থেকে একটুও গন্ধ আসবে না। এভাবে কাঁঠাল সংরক্ষণ করলে অনেকেই বলে ফ্রিজে কাঁঠাল রাখলে ফ্রিজ থেকে গন্ধ আসে, আর আসবে না যদি এই পদ্ধতিতে আপনারা সংরক্ষণ করেন। আমি ছোট বক্সের মধ্যে ১ লেয়ার দিয়েছি। এর উপরে একটা টিস্যু পেপার দিয়ে দিচ্ছি।
এবারে টিস্যু পেপারের উপরে আমি আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। আমি নরমাল ফ্রিজে যে কাঁঠালটা সংরক্ষণ করব, এটার বিচি আমি ফেলে দেইনি। এটার বিচি সহ আমি সংরক্ষণ করছি। আর ডিপ ফ্রিজে যেটা সংরক্ষণ করব, ওটার বিচি আমি ফেলে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো ছোটটা তো আমি নরমাল ফ্রিজে সংরক্ষণ করব, আর বড় বক্সের গুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। তো আমাদের ২ টি প্রসেস কমপ্লিট। এবার বাকি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। বাকি পদ্ধতিটার জন্য এখানে আমি আরো কিছুটা কাঁঠাল নিয়েছি। এবার এই কাঁঠালের গুলোরও বিচি আমি ছাড়িয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো কাঁঠালের বিচি ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো বিচি ছাড়ানো হয়ে গেছে। একটাও আর অবশিষ্ট বিচি নেই। এবার এখানে আমি একটা বেলনের জগ নিয়েছি। এবার এই জগের মধ্যে আমি কাঁঠালগুলো নিয়ে নিচ্ছি। এবার এই কাঁঠালগুলোকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। এটা আমি ব্লেন্ড করে নিয়েছি। আমি যেই কাঁঠালটুকু ব্লেন্ড করে নিয়েছি, এই কাঁঠাল দিয়ে আমরা অনেক কিছু তৈরি করে খেতে পারি। যেমন পিঠা, কেক বা অন্যান্য যেকোনো জিনিস মন চাইলে আমরা তৈরি করে খেতে পারি। তো এভাবে যদি সংরক্ষণ করেন, খুব সহজে কিন্তু যেকোনো কিছু তৈরি করে খাওয়া যাবে। আর কাঁঠালের গুণাগুণ তো বলার বাহিরে। যেভাবেই খান না কেন, সেভাবেই কিন্তু এর পুষ্টিগুণ পাবেন। তো এটা আমি ব্লেন্ড করা কাঁঠালটুকু এই বক্সের মধ্যে ভরে নিয়েছি। এর উপরে একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে দিয়েছি যাতে কোনো রকম বাতাস না ঢুকে। এরপর মুখটা লাগিয়ে দিয়েছি। এই তো আমি ৩ টি পদ্ধতিতে পাকা কাঁঠাল সংরক্ষণ করে নিয়েছি। আপনারাও চাইলে কিন্তু এভাবে খুব সহজেই পাকা কাঁঠাল সংরক্ষণ করে নিতে পারেন। আর সারা বছর জুড়ে পাকা কাঁঠালের স্বাদ নিতে পারেন। এবার আমি এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব। আর ছোট বক্সের গুলো আমি নরমাল ফ্রিজে রাখবো। আমি ফ্রিজ থেকে ২ দিন পর বের করে আপনাদেরকে দেখাবো যে ঠিক কেমন থাকে কাঁঠালটা ফ্রিজের মধ্যে। ২ দিন পরে আমি কাঁঠালটা নামিয়ে নিয়েছি। বক্সের কাঁঠালটুকু দেখেন কি সুন্দর, একদম শক্ত বরফ হয়ে আছে। এটা দিয়ে যখনই আমরা কিছু তৈরি করব, তৈরি করার ০.৫ ঘন্টা আগে নামিয়ে নিলেই এই কাঁঠালটুকু কিন্তু খুব সুন্দর মতো নরম হয়ে যাবে। এরপর আমরা যেকোনো কিছু খাবার তৈরি করে নিতে পারবো। আর এই যে বক্সের গুলো আমি নরমাল ফ্রিজে রেখেছিলাম, দেখুন কাঁঠালটা ২ দিন পরও কি সুন্দর ফ্রেশ আছে আর কতটা সুন্দরও আছে এখনো। কাঁঠালটা খাওয়ার সময় কিন্তু হাত লাগাবেন না। একটা চামচ দিয়ে উঠানোর চেষ্টা করবেন। তাহলে কাঁঠালটা অনেকদিন যাবত রেখে খেতে পারবেন। তা আমি ২ পিস তুলে নিয়েছি। আমি এখন খাবো। আর ডিপ ফ্রিজের কাঁঠালটা ঠিক কেমন হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। এই কাঁঠালটাও দেখেন কতটা সুন্দর আছে এখনো। কাঁঠালটা কিন্তু একদমই বরফ হয়ে যায়নি। ঠান্ডা হয়েছে কিন্তু বরফ হয়নি। এভাবেই কিন্তু কাঁঠালটা আপনারা অনেকদিন যাবত রেখে খেতে পারবেন। তবে কাঁঠালটা যখনই খাবেন হাত লাগাবেন না। চেষ্টা করবেন চামচ দিয়ে বা যেকোনো কিছু দিয়ে তোলার। তো আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা অবশ্যই এভাবে সংরক্ষণ করে খেয়ে তারপরে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।